আসসালামু আলাইকুম। আজকে দেখাবো পাকিস্তানি যে আমি আজকে গরু দিয়ে করব না দিয়ে করব। আর আমার এই মুরগিটা হলো আপনার কক মুরগি। এটা আমি একেবারে চামড়া সহ নিয়েছি। আর এটা একটা পেশোয়ারি মুরগি দিয়ে আমি আর কি পেশোয়ারি বানাবো। তা মুরগির মাংসতে পেশোয়ারি কখনো থেকে খান নাই, পেশোয়ারি চিকেনটা আর কি বানিয়ে নেব। তা আমি এইখানে সব আর কি চামড়া সহ আর কি নিয়েছি। এটা দিয়ে খুব সুন্দর হবে। আমি গরুর মাংস দিয়ে আপনাদেরকে দেখাবো আর মুরগির মাংস দিয়ে দেখাবো। এখন আমি এখানে একটা ব্যাগের মধ্যে দিচ্ছি এখানে একটু গোলমরিচ, তারপর এক এক করে সব মাংস আমি দিয়ে দেবো। এখানে একটু গরম ছিল পাতিলটা। আমি এখানে দিয়ে দেব আপনার একটা নাগামরিচ, আর এখানে আছে পেঁয়াজ কুচি করা। আর আমার পেঁয়াজগুলো বড়, তাই আমি একটু এভাবে করে নিয়ে নিচ্ছি কেটে। আর টমাটো। তো এখন আমি সব আর দিয়ে দেবো আদা বাটা। আপনারা ভাবছেন মুরগি দিয়ে কীভাবে করে, আমি আজকে মুরগি দিয়ে আপনাদেরকে করে দেখাবো। তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দিব সামান্য একটু তেল। এখন দিয়ে দিচ্ছি তেল। আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে করলে এটা কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেব। এটার মধ্যে যে মশলাটা দিয়েছি, পাকিস্তানরা যে প্রেশারে মাংসের মধ্যে যে মশলাটা দেয়, সেই মশলাটা আমি দিয়ে নিয়েছি। সামান্য একটু দারচিনি দেবো, আর কিছু দেবো না। মরিচের যে ফ্লেভারটা, এটাই কিন্তু কাজ করে এদিকে সুন্দর করে। আর কিছুই দেবো না। তারপর শুধু প্রেশারে ঢাকনি দিয়ে আমি সিটি দিয়ে দিই। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমার দিতে মনে ছিল না, তাই লবণটা এখন দিয়ে দিচ্ছি। লবণটা এটা স্বাদ বুঝে দিয়ে দেবেন। এখানে যদি আমি এখানে আলু অ্যাড করবো। একটু মাংসটা একটু কষিয়ে নিই, তারপর আমি 2টা সিটি দিয়ে নেব। সিটি দেবো না, দিয়ে দিচ্ছি আমি একটা বোম্বাই মরিচ। আমাদের এখানে আমাদের বাসায় সবাই কিন্তু ঝালটা কম খায়, তার জন্য আমি একটা বোম্বাই মরিচ দিয়েছি। এটা খুব ঝাল, তাই আমি দিয়ে নিয়েছি। এটাকে ঢেকে দেবো। এই যে দেখুন, আবার একটু কষিয়ে নিলাম। তাই এরকম করে একটুখানি কষিয়ে নিয়ে তারপর আমি এটাকে প্রেশার ঢাকনি দিয়ে আমি ছিটি দিয়ে নেব। তো এখন আরেকটু কষিয়ে নিচ্ছি। দেখুন এমনিতে অলরেডি পানি উঠে গেছে মুরগির মাংস। আর এখানে যে টমেটোগুলো দিয়েছি সেগুলো অলরেডি গলে আসছে। তো এখন আমি এখানে একটু পানি দিয়ে দেবো। আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এখন পানি দিয়ে দিচ্ছি। এখন প্রেশারে ঢাকনি দিয়ে এটাকে ঢেকে দেবো। কয়েকটা আলু, আর আপনি আস্তে আস্তে রসুন। এখন এই মাংসটা হতে থাকবে, আর আমি তো প্রেশারের ঢাকনিটা তখন দিই নাই। এখন আমি ঢাকনিটা দিয়ে আটকে রাখবো। পুরো একটা ঘিরান বেরিয়ে যাচ্ছে। দেখুন আমরা দারচিনি, এলাচ, তারপর সব কিছু আমরা দিয়ে দিই। শুধু আদা বাটাটা আর আপনার গোলমরিচটা আমি দিয়ে নিয়েছি। আর কোনো কিছু এখানে অ্যাড করলাম না। সুন্দর স্পেশাল একটা ঘিরান বাড়িয়েছে যে পাকিস্তানি প্রেশার। আচ্ছা, এটা হতে থাক ততক্ষণ।